Have you ever wondered if you can make a showpiece out of sand? I mean, sand sculpture তো আমরা প্রায়ই দেখতে পাই, কিন্তু আমরা কি বালিকে দিয়ে পার্মানেন্ট কিছু তৈরি করতে পারি যেটা আমাদের ঘর তো সাজানো হবে, তার সাথে সাথে ইটস লুক লাইক এ ট্রেজার ফ্রম অ্যান অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। লেটস পুট ইট টু দ্য টেস্ট। তো সেটার জন্যই আমি একটা কার্ডবোর্ডের বেস নিয়ে নিয়েছি। আমি একটা রাউন্ড শেপ, আর তার ব্যাক সাইডের জন্য আমি একটা ট্রায়াঙ্গেল টাইপ অফ শেপ করে নেব, আর সেটাকে সিজারের সাহায্যে কেটে নেব। আর এইবার ওই সেম কার্ডবোর্ডের বক্সটার মধ্যে আর একটা থার্মোকল ছিল, সেই থার্মোকলটাকেও আমি বেসে মেজারমেন্টে কেটে নিয়েছি। এইবার আমি এটাকে গ্লু গানের সাহায্যে ফিক্সড করে নেব। দেন আমি ব্যাক সাইডটা হ্যাং করব বলে একটা ফুটো করে নিয়েছি এবং সেটা থেকে একটা উল পাস করিয়ে নেব এবং সেটাকে সিকিউর করে নেব। তোমরা যদি হ্যাঙ্গিং পারপাস ইউজ না করো, তোমরা এই পার্টটাও স্কিপ করতে পারো। এই অবধি তোমরা দেখছো সাদা উল দিয়ে আমার ক্রাফটটা বাঁধা রয়েছে। তার কারণ আছে, বেসিক্যালি আমার কাছে সেলোটেপ ছিল না, তো সেলোটেপেরই অল্টারনেটিভ হিসাবে আমি এখানে উল দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি। তোমাদের কাছে যদি সেলোটেপ অ্যাভেলেবেল থাকে দেন তোমরা এই পার্টটা স্কিপ করতে পারো। অ্যান্ড ওয়ান্স দ্যাট ইজ ডান, আমি এখানে নিউজ পেপার নিয়ে নিয়েছি। নিউজ পেপারগুলোকে আমি এখানে র্যান্ডামলি ফোল্ড করে নিয়েছি এবং সেটা দিয়ে আমরা একটা রাফ ভলিউম দেওয়ার চেষ্টা করব। পুরোটা আমরা আঠা দিয়ে ফিক্সড করে নেব। আমার কাছে কিছু পড়ে থাকা অ্যাকোরিয়ামের স্টোন ছিল, আমি যেগুলোকে কাজে লাগিয়েছি। তোমাদের কাছে যদি এটাও না থাকে দেন তোমরা এটা স্কিপ করতে পারো। এর বদলে তোমরা স্যান্ডের মধ্যেও যে সমস্ত ছোট ছোট পাথরগুলো পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারো, অথবা তোমরা স্টোন চিপও ইউজ করতে পারো। আমার কাছে এগুলো পড়েছিল বলে আমি এগুলো ইউজ করলাম। গ্লু গান দিয়ে আমি এটা ফিক্সড করে নিচ্ছি। আমার ফিক্সড করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দ্য হিরো ইনগ্রেডিয়েন্ট স্যান্ড, এবং এই স্যান্ডটা আমি নিয়ে নিয়েছি। স্যান্ডটাকে আমি মেন বেস যে হোয়াইট কালার সেটার সাথে মিক্সড করে নিয়েছি। এখানে আমি কোনো রকম কোনো গ্লু ইউজ করিনি, তো দেখা যাক যদি আমার কোনো প্রবলেম হয় আমি তোমাদের সেটাও বলে দেব। পুরো ক্রাফটার মধ্যেই আমি সেম ভাবে ওই হোয়াইট কালার মেশানো স্যান্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই অবধি করে নেওয়ার পর এটা আমি শুকাতে দেব। তারপর আমরা দেখব যদি কোনো রকমগুলো পড়ে যায়, ডাস্ট অফ হয়, তখন আমরা অন্য কিছু ট্রাই করব। ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে ফেলি। আর সেটার জন্য ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে একটা ছোট্ট শোপিস বানিয়ে নিয়েছি। প্রথমে বডি স্ট্রাকচারটা করে তার সাথে হাত পা অ্যাড করে দিও এবং মাঝখান থেকে একটা অ্যালুমিনিয়াম ওয়্যার পাস করিয়ে দিয়েছি হাতের সাইড থেকে। এবার ওইটাকেই আমি কালার করে নেব। আর কালার করবার জন্য আমি এখানে ইয়েলো কালার নিয়ে ইয়েলো কালারটা দিয়ে ওর জামাটায় পুরোটা ইয়েলো করে নেব। আমি তুলিটা আর ওয়াশ করিনি, ওই তুলিটা দিয়েই আমি একটু ব্লু কালার নিয়ে নিয়েছি। তো কাইন্ড অফ এটা একটু টার্কোয়াইজ ব্লু লাগছে, যেহেতু আমি ওই ইয়েলো কালারটা ওয়াশ অফ করিনি। তো জামা কাপড়টা কমপ্লিট হয়ে গেলে আমি জুতোটায় ব্রাউন কালার, ফেসে কালার আর চুল টুলগুলো পুরোটা কমপ্লিট করে নেব। অ্যালুমিনিয়ামের ব্যাটটা রয়েছে সেটার মধ্যে একটা সুতো দিয়ে মাছ ধরার ছিপ টাইপের করে নিচ্ছি। আগের ক্রাফটায়ও তোমরা দেখেছো আমি এই বটলগুলো দিয়ে কিভাবে লিভ বানিয়েছি, সেই সেম টেকনিক ইউজ করে আমি এখানে ওই সেম বটলটা দিয়েই কিছু আরো লিভ বানিয়ে নিচ্ছি, যেটা আমার ক্রাফটটা আরো ডেকোর করতে হেল্প হবে। আচ্ছা, এগুলোর কালার অ্যাডজাস্ট করার জন্য তোমরা এর ওপরে হালকা কালারও ইউজ করতে পারো। আমি এখানে একটু হালকা ইয়েলো কালার করে নিয়েছিলাম।
দেন একটা গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি এবং সেটাকে আমার আঙুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। একবার পেঁচানো হয়ে গেলে সেটাকে আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নেব, যেটা দিয়ে আমরা গ্রাস বানাবো। খুবই বেসিকভাবে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। তো বাদবাকি কাজগুলো যখন এগিয়েই নিয়েছি আমি, চলো দেখি এবার আমার ওই ক্রাফটটা কি শুকিয়েছে, আর শুকানোর পরে ওটার কি হলো দেখি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদের হাত দিয়ে ডলে ডলে বারবার করে দেখালাম। তো আমার এখানে কোনো রকম স্যান্ড কিছু ডাস্ট অফ হয়নি বা আমার কালার করতেও কোনো সমস্যা হচ্ছে না। হাত দিয়েও আমি দেখালাম, কোনো রকম কিছু ঝুড়ে পড়ে যাওয়া বা কিছু কোনো রকম কিছুই হচ্ছে না। তো ইটস এ বিগ থামস আপ। ও ফার্দার স্টেপের জন্য আমরা এখানে একটা অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক মিশিয়ে একটা ডার্কিশ ব্রাউন করে নিয়েছি, আর সেটাকেই আমি পুরো করে নেব। হয়ে গেছে। এইবার সামনের পোর্শনটা, মানে যেখানটায় আমার জল হবে, সি পার্টটার জন্য আমি ব্লু কালার করে নিয়েছি। তো যেহেতু আমার এটা নিউজ পেপার দিয়ে কভার করা রয়েছে, তো আমার নিউজ পেপারের লেখাগুলো খুবই এভিডেন্ট হচ্ছিল, তার জন্য আমি আবার হোয়াইট কালার দিয়ে একটা বেস লেয়ার করে নিয়েছি এবং সেটা শুকিয়ে গেলে তার ওপরে আবার আমি ব্লু কালার আমি লাইট অ্যান্ড শ্যাডো ফেলার চেষ্টা করছি। হয়ে গেছে। এইবার ওই গ্রাস পার্টগুলোর জন্য আমি যে উল কেটে রেখেছিলাম সেগুলোকে হিলের ওপরে আঠা দিয়ে সেগুলোকে র্যান্ডাম বসিয়ে দিচ্ছি। খুব চাপাচাপি করবে না, যাতে একটু উঠে থাকা বোঝায়, মানে খুব আর্টিফিশিয়ালি সাজানো গোছানো এরকম ব্যাপারটা আমি চাইছি না। তাই খুব র্যান্ডামলি এবং খুব চাপাচাপি বা প্রেস করার কোনো দরকার নেই। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে। এইবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো ট্রান্সপারেন্ট প্লাস্টিক বা কিছু থাকে সেটাও নিয়ে নিতে পারো। বেসিক্যালি এখানের মেন ইন্টেনশনটা হচ্ছে যাতে কোনো রকম কালার আমার এটায় না লাগে। তো আমি গ্লু স্টিক দিয়ে এখানে বেশ কিছু লাইন দিয়ে নিচ্ছি, যেটা হবে আমার ওয়াটারফল। লাইনগুলো দেওয়া হয়ে গেলে সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এইগুলোকে তুলে নেব। গ্লুগুলো শুকিয়ে যাওয়ার পর আমি থালাটার থেকে তুলে নিয়েছি। এবার আফটার মধ্যে একটু গ্লু লাগিয়ে সেটাকে ফাইনালি ফিক্সড করব।